ওয়েট 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 আজকের আমরা সরাসরি টপিকে চলে যাব। কি কি সেন্টেন্স রেখেছি দেখবো, হয়তো একটু লং হতে পারে, তবে এ টু জেড আমি অনেক রকম টাইপ সেন্টেন্স কিভাবে আমরা প্র্যাকটিস করব, কিভাবে লিখবো ফার্স্ট অফ অল সেটা আমরা দেখাবো। দেখো, তোমার মা রান্নার দিক থেকে ভালো, তাহলে আমরা এখানে পাচ্ছি রান্নার দিক থেকে। সে ইংরেজি লেখার ক্ষেত্রে ভালো, সো ইংরেজি লেখার ক্ষেত্রে। ছেলেটি ক্রিকেট খেলার দিক থেকে ভালো। আর মেয়েটি নাচের ক্ষেত্রে ভালো, নাচের ক্ষেত্রে। তুমি আমাকে হাসানোর দিক থেকে ভালো, সো হাসানোর দিক থেকে। কোনো কিছু করার দিক থেকে ভালো বা কোনো কিছু করার ক্ষেত্রে ভালো, এটা আমরা বাংলা বলি সব সময়। সো এই রকম বলতে কি বলবো, তার আগে আমরা দেখে নেব সাবজেক্ট আর শেষে ভার্বটা আমরা বসাবো। আমি যদি বলি তুমি বা তোমার মা ভালো, তোমার মা ভালো, সকলেই জানি তোমার মা ভালো, এটা আমি বলবো ইওর মাদার, MOTHER, ইওর মাদার। ভালো মানে কি এখন, সো আমি তাহলে বলবো ইজ, একটা হেল্পিং ভার্ব দেব, ইওর মাদার ইজ গুড, ইওর মাদার ইজ গুড, তোমার মা ভালো। আবার আছে সে ভালো, তাহলে আমি বলবো হি ইজ গুড, হি ইজ গুড। ছেলেটি ভালো, কিন্তু এটা আমরা পরে আসবো। এরকম বাংলা দেখো, সে ইংরেজি লেখার ক্ষেত্রে ভালো কিন্তু ইংরেজি বলার ক্ষেত্রে ভালো নয়। আমরা কিন্তু দিয়ে পরে আসবো, জাস্ট আগে শিখবো আমরা। ছেলেটি আমি বলবো দা বয়, ভালো, সো ইজ গুড, দ্য বয় ইজ গুড। আবার আছে মেয়েটি ভালো, দ্য গার্ল ইজ গুড, দ্য গার্ল ইজ গুড। তুমি ভালো, তাহলে বলবো ইউ আর গুড। ক্লিয়ার? এবারে এই ক্ষেত্রে বা দিক থেকে বলতে আমরা বলবো ইন টার্মস অফ, ইন টার্মস অফ, ইন টার্মস অফ। আমি একবার লিখে প্রত্যেকটাতে তোমাদের দেখাতে পারতাম স্ক্রিনের উপরে, কিন্তু আমি এটা লিখে একটু সময় দিতে চাইছি যাতে তোমরা মনে রাখতে পারো, একটু সময় নিয়ে দেখলে। ইন টার্মস অফ, ইন টার্মস অফ, ইন টার্মস অফ। ক্ষেত্রে বা দিক থেকে বলতে এটা বলবো ইন টার্মস অফ। রান্না, তাহলে আমি বলবো COOK, কুক, কুক মানে রান্না, তো রান্নার দিক থেকে ভালো। তাহলে রান্না, এটা আমি কুক মানে শুধু ভার্ব এইভাবে অফের পরে রাখতে পারি না, তার জন্য আমরা বলবো কুকিং, কুকিং রান্নার দিক থেকে ভালো। এবারে কুকিং এর পরে যদি আদার ওয়ার্ডস বা অবজেক্ট বসাতে চাও, কুকিং রাইস, কুকিং সাম্বার, কুকিং বলে আমরা কোন জিনিসটা রান্না করতে ভালো সেদিক থেকে সেটা আমরা দিতে পারি। হি ইজ গুড ইন টার্মস অফ, সরি দুটো অফ হয়ে গেছে, ইন টার্মস অফ লেখার দিক থেকে ভালো, তাহলে আমি বলবো রাইট, তার সঙ্গে ING দেব। আর WRITE, কিন্তু আমরা যখন ING অ্যাড করব শেষের ভার্বের ই গুলো থাকে না, রাইটিং। আর কি লেখার ক্ষেত্রে ভালো, ইংরেজি, আমি বলবো ENGLISH। ক্লিয়ার? কিন্তু হি ইজ গুড ইন টার্মস অফ রাইটিং ইংলিশ, সে লেখার ক্ষেত্রে ভালো ইংরেজি, কিন্তু বাট সে ইংরেজি লেখার ক্ষেত্রে ভালো কিন্তু বলার ক্ষেত্রে ভালো নয়, তাহলে আমি বলবো বাট নট গুড। আমরা এখানে বাটের পরে আবার হি ইজ, বাট হি ইজ, এটা আমরা বলতে পারি, কিন্তু আমি আর বলছি না, কারণ একবার হি ইজ লিখেছি, সো আমি আর হি ইজটা বাটের পরে বলছি না। বাট নট গুড, হি ইজ গুড, সে ভালো ইন টার্মস অফ রাইটিং ইংলিশ, ইংরেজি লেখার ক্ষেত্রে, বাট নট গুড, কিন্তু ভালো নয়। ইন টার্মস অফ স্পিকিং, SPEAKING, স্পিকিং ইংলিশ, ফুল স্টপ। নেক্সট,
দ্য বয় ইজ গুড ইন টার্মস অফ, ছেলেটি ভালো কোন দিক থেকে? খেলার দিক থেকে ভালো। তাহলে প্লে মানে খেলা, তার সঙ্গে আইএনজি দিয়ে দাও, প্লেইং। আর প্লেইং এর পরে কি খেলতে ভালো? ক্রিকেট। অবজেক্ট বা আদার ওয়ার্ডস, আমরা এই ভার্বের সঙ্গে আইএনজি কি করার দিক থেকে ভালো সেইটা দেওয়ার পরে আমরা অবজেক্ট বা আদার ওয়ার্ডস রাখবো যদি থাকে বা বলতে চাও। দ্য গার্ল ইজ গুড ইন টার্মস অফ, মেয়েটি কোন দিক থেকে ভালো? নাচের ক্ষেত্রে বা নাচের দিক থেকে। তাহলে আমি বলবো DANCEING, ডান্সিং। একটু আগে আমি বলেছি দেখো ডান্স ভার্ব, এই ডান্সের অ্যাকচুয়ালি স্পেলিং হলো ই, তাহলে ইটা আমরা রাখবো না, আইএনজি অ্যাড করার সময় DANCING, ডান্সিং। তাহলে দ্য গার্ল ইজ গুড ইন টার্মস অফ ডান্সিং, মেয়েটি নাচের দিক থেকে ভালো, কিন্তু বাট গাওয়ার দিক থেকে ভালো নয়, পড়াশোনার দিক থেকে ভালো নয়। ঠিক আছে, এবার কোন কাজটা করার দিক থেকে ভালো নয় সেটা আমরা বলতে, বাট নট গুড, কিন্তু ভালো নয়, ইন টার্মস অফ সিং, SING, সিং তার সঙ্গে আইএনজি দাও, সিঙ্গিং, বাট নট গুড ইন টার্মস অফ সিঙ্গিং। ক্লিয়ার? ইউ আর গুড ইন টার্মস অফ, তুমি খুব ভালো কোন দিক থেকে? হাসানোর দিক থেকে। তাহলে হাসার ইংরাজি কি? LAUGHING, লাফিং বলবো। হাসানো বলা হয়েছে, তুমি আমাকে হাসাও, নিজে হাসো এটা নয়। নিজে যদি হাসতো তাহলে লাফিং হতো। তাহলে হাসানোর ইংরেজি কি? এটার একটা টপিক রয়েছে যেগুলোকে আমরা পজিটিভ ভার্ব বলবো, যে ভার্বগুলো আমরা নিজে না করে অন্যকে করাই কিন্তু তার ইংরেজিটা নেই, তাহলে তখন আমরা সেই ইংরেজিটা তৈরি করতে একটা মেক ভার্ব ইউজ করব। অর্থাৎ ইন টার্মস অফ মেকিং, মেকিং কাকে? মি, আমাকে। মেকিং মি, আমাকে কি করতো? লাফ, LAUGH, ফুল স্টপ। ইউ আর গুড ইন টার্মস অফ মেকিং মি লাফ, অর্থাৎ তুমি আমাকে হাসানোর দিক থেকে ভালো। তাহলে আমরা এখানে কোনো কিছু করার দিক থেকে ভালো বা ক্ষেত্রে ভালো বলতে ইন টার্মস অফ, তাহলে ভালো তো আগে আমরা লিখে রাখছি গুড, ইন টার্মস অফ বলে কোন কাজটা করার দিক থেকে ভালো সেই ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড হবে। যেমন তোমরা স্ট্রাকচার গুলো দেখছো এইভাবে আছে। এবারে আমরা যদি না বলি তোমার রান্নার দিক থেকে ভালো নয়, তাহলে ইজ নট, ইজ নট কে আমরা সংক্ষেপে বলবো ইজেন্ট। ইওর মাদার ইজেন্ট গুড ইন টার্মস অফ কুকিং। আবার এখানে আছে দ্য বয় ইজ নট, আমরা ইজেন্টটাকে করব ইজ নট, ইজ কে ইজেন্ট, দ্য বয় ইজেন্ট গুড ইন টার্মস অফ প্লেইং ক্রিকেট। ওকে, চলো আমি নট গুলো তো অলরেডি এর আগেও বলেছি, এখানে এক্সপ্লেন করেছি নটটা কিভাবে হবে। চলো এবারে যদি আমি এই সেন্টেন্স গুলো ইন্টারোগেট করি কি হবে? তোমার মা কি রান্নার দিক থেকে ভালো? তোমার মা কি রান্নার দিক থেকে ভালো জিজ্ঞাসা করছি, তখন সহজেই ইজ গুলো আমরা আগে বসাবো। তাহলে সে কি ইংরেজি লেখার ক্ষেত্রে ভালো? তাহলে হির আগে আমরা ইজ বসাবো, ইজ হি গুড। আবার মেয়েটি কি ভালো? তাহলে আমি মেয়েটির আগে বসাবো ইজ। ক্লিয়ার? আবার ইউর আগে বসাবো আর। আর ইউ গুড ইন টার্মস অফ মেকিং মি লাফ, তুমি কি আমাকে হাসানোর দিক থেকে ভালো বলে আমরা শেষে অবশ্যই ইন্টারোগেটিভ মার্ক দেব, যেহেতু আমরা জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা করলেই যে বি ভার্ব এম ইজার এগুলো আগে বসবে। যাই হোক, আমি এগুলো মুছে দিচ্ছি। এবারে আমি যেটা বলবো সেটা হলো তোমার মা রান্নার দিক থেকে ভালো ছিল। তাহলে এখানে যদি আমি প্রত্যেকটা লিখবো না, অনেকটা সময় যাবে, তার জন্য যদি ছিল বলি, ছেলেটি ক্রিকেট খেলার দিক থেকে ভালো ছিল, মেয়েটি নাচের ক্ষেত্রে ভালো ছিল কিন্তু গাওয়ার ক্ষেত্রে ভালো ছিল না। এই ছিল বলতে তাহলে আমরা প্রত্যেকটা সেন্টেন্সে আমরা ওয়াজ, ওয়্যার ইউজ করব। মা একজন, সিঙ্গুলার, ওই জন্য ওয়াজ। তারপরে এটাও আছে হি, হির পরে দেব ওয়াজ। দা গার্ল, গার্ল একজন আছে সিঙ্গুলার, তাহলে গার্ল এর সঙ্গে আমরা দেব ওয়াজ। তাহলে আবার এখানে সিঙ্গিং এর ক্ষেত্রে ভালো ছিল না, তাহলে আমরা এখানে, সেখানে ওয়াজ আছে যেহেতু এখানে আর দেওয়ার দরকার নেই। আবার আছে ইউর পরে ওয়্যার হয়, ইউ ওয়্যার গুড, তুমি ভালো ছিলে আমাকে হাসানোর দিক থেকে কিন্তু এখন নয়, হলো। আবার যদি এটা আমরা নেগেটিভ করি, ওয়াজ নট, ভালো ছিলে না,
বা ছিল না, ওয়াজেন্ট, ওয়াজ নট। ভালো ছিল জিজ্ঞাসা করলে আবার ওয়াজ গুলো আগে হবে। হি ওয়াজ ইউর মাদার, ওয়াজ দ্য গার্ল, ওয়্যার ইউ, যখন জিজ্ঞাসা করব। আমি এখানে ছিল না বলে ভালো হবে বলবো, হবে। তোমার মা রান্নার দিক থেকে ভালো হবে। সো মাই মাদার, ইয়োর মাদার উইল বি, ভালো হবে, উইল বি গুড। সে ভালো হবে ইংরেজি লেখার ক্ষেত্রে, হি উইল বি গুড। এটাও ছেলেটি, সরি এটা ছেলেটি, আমি বারবার হি লিখছিলাম, এটা ছেলেটি, দা বয় হবে। যেহেতু আমি অল্প সময়ের মধ্যে চাইছি অনেকটা লং একটা জিনিস এক্সপ্লেন করার জন্য, সো এটা ছেলেটি হবে। আমি হিটা আগে লিখেছিলাম, তোমরা ছেলেটি দা বয় হবে। এটা প্রাইমারি একেবারে তোমরা বুঝতেই পারছো, যেহেতু দা বয় উইল বি, ছেলেটি ভালো হবে। মেয়েটি ভালো হবে, দা গার্ল উইল বি। তুমি ভালো হবে, ইউ উইল বি, ইউ উইল বি গুড ইন টার্মস, তুমি ভালো হবে আমাকে হাসানোর দিক থেকে। মেয়েটি নাচের ক্ষেত্রে ভালো হবে। ওকে, এটা দেখে রাখো, গুড মানে ভালো, ইন টার্মস অফ বলতে কোনো ক্ষেত্রে বা কোনো দিক থেকে, আর কি করার জন্য ভালো, সো ভার্বের সঙ্গে আইএনজি হবে। আর একটা জিনিস বলবো, যদি আমরা ভালো বলি প্রেজেন্ট টেন্সে ইজ, অ্যাম, আর, এটা আমরা লিখবো। আর যদি বলি ভালো হবে আমরা শ্যাল বি বা উইল বি। আর যদি বলি ভালো ছিল আমরা বলবো ওয়াজ ওয়্যার। এগুলো সব হবে গুডের। তাহলে আজ এই পর্যন্ত নিজেরাই এখানে কমেন্ট করে ট্রাই করে দেখো, নিজেরাই মেক করতে পারো কিনা এইরকম সেন্টেন্স। টিল দেন নেক্সট ক্লাসে আবার দেখা হবে। বাই বাই।